এই যে আজকে সকালে নবমী স্নান হচ্ছে, ওদের বাবা আজকে স্নান করিয়ে দিচ্ছে সকালে। আমার একটু কাজ আছে, সেই জন্য একটু এদিকে কাজটা সেরে তারপরে স্নানে যাবো। একটু সাইড দিন, একটু দেখান আমাদেরও। এদিকে স্নান হচ্ছে আর এদিকে আমি ঘর মুছছিলাম, হাফ ঘর মুছে রেখে তারপর একটু ভিডিও করলাম, বিছানা টিছানা তুললাম, ঘর মুছলাম। বড় গপুকে স্নান সবার স্নান হয়ে গেছে, জামা পরিয়েছে। বড় গোপলার জামাটা অনেক বড় সামনে থেকে, বাট সুন্দর লাগছে জামাটা। বল, কালারটা মিষ্টি কালার, পিচ কালারের। না, ওটা ছোট গোপলার। দেখ, একটা ব্লু কালারের আছে, ওটা মাম্মামের। গোপুদের নবমীর সাজ এই ড্রেসটা হচ্ছে মেজোয়াকে দিয়েছে। আজ সব আমিই করেছি, গোপুদের সাজগোজ, জামা পরানো সব কিছু আমিই করেছি আজকে। এই যে এখানে পনির, আলু সব কাটা, ক্যাপসিকাম, গাজর কাটা, এদিকে টমেটো, লঙ্কা সব কাটা। তুই জানিস তুই কি হবে, কি হবে, কি হবে বল। বুঝলাম। এই যে এদিকে পনির ভাজা হয়ে গেছে, এইদিকে মোটা ভাত করছে, এইদিকে ক্যাপসিকাম গাজর ভাজছে। এখন গোপুদের ভোগ দেওয়া হচ্ছে। দুপুরের ভোগে আছে আজকে ফ্রাইড রাইস আর পনির আলুর তরকারি। গোপুরা মনে হয় আজ সন্তুষ্ট হয়নি সাজে, আজ বাবা সাজিয়েছে। বাবা সাজিয়েছে, সেটা যেভাবেই হোক শোনাতে হবে না, কিভাবে শোনাবে, সেই জন্য বলে দিল যে গোপুরা নাকি সন্তুষ্ট হয়নি। ওই জন্য মুখগুলো হাসি খুশি নেই। কে বলেছে তোকে? বলছে মা আজ আমাদের সাজায়নি কেন। সুন্দর সাজিয়েছিস। গোপুরা যথেষ্ট সন্তুষ্টই আছে। ওরা ভাবছে আর বলছে বাবা তো একদিনও করে খাওয়ালো না কিছু পুজোর মধ্যে। এই যে আজকে দশমীর সাজ গোপুদের। সকালে ভিডিও কিছু করা হয়নি, ব্রেকফাস্ট। এইদিকে পূজা রান্না করছে, এদিকে ভাত হয়ে গেছে আজকে কিছুই হয়ে গেছে। আর এদিকে লাস্ট সেই ষষ্ঠীর থেকে নবমী অবধি খিচুড়ি, খালি ভাজা পোড়া, খুব রিচ খাবার হয়েছে, এইসব হয়েছে। যার ফলে এনার কালকে রাত্রিবেলা শরীর খুব খারাপ হয়েছিল, গ্যাস ট্যাস ফর্ম করে পটি হয়ে একাকার অবস্থা। যার জন্য আজকে আমরা কি খাচ্ছি, এগুলো আবার ভিডিওতে বলতে হবে। গোপুদেরও আজকে, নাহলে ভাববে আজকে দশমীর দিনে গোপুদের এই খাবার কেন। পেঁপে সিদ্ধ, আলু সিদ্ধ আর কাঁচা লঙ্কা সিদ্ধ দিয়ে দিয়েছি, আর তার সাথে এই যে ডালের বড়া। বাহ, ভালোই, খুব ভালো খাবো। জানি আমি, এইটা যদি বড়াটা না করতাম তাহলে আর বলতো না খুব ভালো খাবো। পাপড় ভাজলেও হয়ে যেত, পাপড় নেই ঘরে, সেই জন্য ডালের বড়া করছি।
ঠিক আছে, তাড়াতাড়িও হয়ে গেল না। গোপুদের এখন দুপুরের ভোগ দেওয়া হচ্ছে। ভাত, আলু পেঁপে ভাতে, এদিকে হচ্ছে ডালের বড়া। আলু পেঁপে ভাতে মোটেও না, আলু সিদ্ধ মাখা আর পেঁপে সিদ্ধ আলাদা করে ও একসাথে না। ওই তো, এই যে গোপুরা বসে আছে। এদিকে বাইরে খুব বৃষ্টি হচ্ছে দশমীতে, মা চলে যাচ্ছে তাই আজকে বৃষ্টি হচ্ছে খুব। মাছিটা চলে এসছে। গোপুরাই বলেছে তুই পাহাড়া দিবি। 4 hours later. যে এখন 4:45 বাজে, মোটা এদিকে এখন রেডি হচ্ছে, আমি রেডি হয়ে গেছি। এখন আমরা যাচ্ছি ওই বাড়িতে বরণ করতে। ওই হলো, তুই বরণ করবি, আমি ভিডিও করব। আমি পুরো পুজোটা এরকম ভাবে কাটিয়েছি, মুখটা আমার। সেটাই, এটার বড় দুঃখ। আর দুঃখ নেই আমার। কি বলে না, মানুষ বেশি দুঃখ পেলে ট্র্যাজেডি কমেডিতে পরিণত হয়, আমারও তাই হয়। সেই তো, এখন আমরা বেরোবো ওই বাড়িতে গিয়ে, তারপর আবার ব্লগটা কন্টিনিউ করছি। তো আমরা এখন এই বেরোচ্ছি বরণ করতে, বারাসাতে যাচ্ছি। মা, বডি, মেসি, আমি চারজন একসাথে প্রথমবার বরণ করব, আমার ফার্স্ট টাইম। প্রত্যেকবার তো দিদিরা করে, মা করে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি। ছবি না, আমি ভিডিও করছিলাম। চলো, আমরা এখন এই নাক থেকে মিষ্টি নিলাম, নিয়ে এখন বাড়ির দিকে, বারাসাতের দিকে যাব। এই যে টপু, বাবান, ছোট আর একটা বাচ্চা। এই যে আমরা লাইনে দাঁড়িয়েছি, এই যে আমার মা লাইনে দাঁড়িয়েছে, মায়ের পেছনে বেশ দিয়ে, আর ওখানেই আমিও আছি। আমি একটু ভিডিও করতে এলাম। আমার টোকলা আমাকে ওইটা বাজাবে, চলো আসো। ওই যে চলে গেল তোমার আগে একজন বাজাতে। মজা পেয়েছ? ভাল লেগেছে না? ওই যে লাইন।
যে আমরা সিঁদুর খেলেছি, সিঁদুর খেলে লাল হয়ে গেছি পুরো। আমাকে এখন বলছে বুদ্ধি তো আমার মুখটা ধুইয়ে দেবে। তোপলা কেমন লাগলো সিঁদুর খেলে? ভালো। ভালো। তাহলে তোমরা 5 বছর বয়সে সিঁদুর খেলেছো, আমি লাইফে ফার্স্ট টাইম সিঁদুর খেলেছি। হ্যাঁ, আগে কোনোদিন আমরা খেলিনি। সবসময় বলতো বিয়ে হোক তারপর সিঁদুর খেলবে। আমি যে তোরা 5 বছর বয়সে সিঁদুর খেললি, আমরা কোনোদিনও বিয়ের আগে সিঁদুর খেলিনি। আমি তো হোলিতে খেলেছি। হোলিতেও খেলেছো? ও হোলিতে ওটা আবির খেলেছো, শোনো এটা সিঁদুর, দুটো আলাদা। ওইটা আবির, এটা সিঁদুর। এটা বউরা পরে, ওটা সবাই লাগায়। ও হোলিতেও খেলেছে, বলছে আমি তো হোলিতেও খেলেছি, ব্লগে বলছে ও হোলিতেও এটা খেলেছে। এদের আবার চলছে 4র্থ পর্ব বিয়ে, তাও আবার দশমীতে। আর এই যে ছানারা বলে যাচ্ছে এরাও করবে। আর একজন তো আমাকে কি বলেছে, কি মনা প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, আমাকে জিজ্ঞেস করছে বুদ্ধি তুমি ব্লগ করছো? আমি যে হ্যাঁ মা, তুমি কি করে জানলে? এই যে সিঁদুর মাখা হচ্ছে এখানে। সিঁদুর মাখা হচ্ছে। বুদ্ধি একটু মাখা লাগিয়ে দাও তো। না না, মাখা লাগিয়ে দিই, জান না। এই নিন দাও নে বাড়ানি। দাও তোলো। দাও, ফটো তুলে দাও। হ্যালো গাইস, আমি মুনা প্যান্ট পরে নিয়েছি। মোনা প্যান্ট করে দিয়েছি। এনে খেয়েছি আমি। নে নে। কি হাত যাচ্ছে কেন? এতক্ষণ ব্যাগটা ছেড়ে নি, তুই ধরলি আর ছেঁড়া ছিল। না এখানে ছিঁড়ে আছে, নামাজে গিয়ে ছিঁড়ে আছে। আমরা এখন এই বাড়ি যাচ্ছি। বাজে কটা মোটা 7টা 15-20, 7টা 25 এই বেরোচ্ছি, বাড়ি যাব। তার কারণ কপুসোনাদের তো নিয়ে আসিনি, ওরা বাড়িতে রয়েছে। ভেতর দিয়েই চল, বাইরে দিয়ে এখন রাস্তায় প্রচুর জ্যাম পাবো। আমরা ষষ্ঠী পুকুরে এসেছিলাম একটু ভাসান দেখতে, একটা ভাসান দিয়ে চলে গেছে, আর বাকিরা রাস্তায় রয়েছে, এখন এসে পৌঁছয়নি। তাহলে চল চলেই যাই আর কি, কপালে দেখা নেই। আমরা গাড়ি নিয়ে যেতে যেতে দেখ, এই জন্য আমি জোর করে বলেছি জলের বোতলটা আনিস না। দেখ, এই জন্যই আমাদেরকে ভেতরের রাস্তা দিয়ে পাঠিয়েছে। ওর মেন রোড দিয়ে যেতে চাইছিল, আমি যেটা আমি মেন রোড না, আমি ভেতরের রাস্তা দিয়েই যাব। অষ্টমীর দিন খেতে পারিনি, যেহেতু এবছর অন্ন খাওয়া বারণ ছিল। খুব দুঃখ ছিল, হ্যাঁ খুব দুঃখ ছিল। এবার পুজোতে বাইরে কিচ্ছু খাইনি, ব্যাস। গোপলা বাবা মনের আশা কি একদম অপূর্ণ রাখতে পারে? এখানটায় রাখ, এখানটায় রাখ। অসম্ভব গরম, হাত পুরো আমার আনতে গিয়ে পুরো পুড়ে গেছে একদম। উনি দেখেছে যে সাথে বর ছিল, সেই জন্য দুটোই দিয়ে দিয়েছে হাতে। এই যে গোপলুর লীলায় এখন খিচুড়ি হচ্ছে। ওর যেদিনকে যা খাবার ইচ্ছে হয় ঠিক করিয়ে নেবেই, করিয়ে নেবে, প্লাস সেটা আগে আমাদেরকে খাওয়াবে। হ্যাঁ, বলছে এই যে আমি হিন্ট দিলাম যে এবার বাড়িতে গিয়ে এটা আমার চাই। আজকে আমি ভেবেছিলাম দই চিড়া খই দিয়ে মেখে দেবো, না আমি কোনো দোকানে দই পেলাম না, আমি চিড়া পেলাম, ঠিক আছে না। আমাদের ওই মেন রোড দিয়ে আসা হলো, আমাদেরকে ভেতরের গলি দিয়ে নিয়ে আসলো। নিয়ে এসে কত দোনো করে করে বিশ্ব আমাকে বারবার বলছে কোথা থেকে আসবি বল, কোথা থেকে আসবি বল। আমি না ভেতর দিয়েই যাবো। ভেতর থেকে আসলাম, আসার সময় বলতে বলতে আসছিলাম। এবার আর দুর্গাপূজায় বাইরে কোথাও কিছু খাওয়া হয়নি, ভোগের খিচুড়িও যেটা অষ্টমীর দিন খাই সেটাও কোথাও খাওয়া হয়নি। প্লাস হচ্ছে বাইরে এমনি আমরা যে একটু ফুচকা টুচকা খাই নিরামিষেরও, সেটাও খাওয়া হয়নি। বলছিলাম বলতে বলতে এক জায়গায় যে দেখলাম ভোগ দিচ্ছিল, সেখান থেকে নিজেরা খেলাম। আমি যে ও আচ্ছা, তার ঠিক পরেই ফুচকার দোকানটা ছিল। ওকে আমি বলছিলাম যে একটুখানি কারবালার ওখান থেকে ফুচকা খাবো।
মানে গোপলা বাবা চাই না বাইরের কিছু খাই, সেই জন্য না ফুচকা খাওয়ার থেকে মায়ের ভোগ খা, সেই জন্য খিচুড়ি খাই দিয়েছে। এবার ওনারও সেটাই খাওয়ার ইচ্ছে হয়েছে। আচ্ছা ঠিক আছে, সেই জন্য বাড়ি। আর যদি খাওয়ার ইচ্ছা যদি নাই হতো তাহলে আমরা ঠিক দইটা পেতাম। হ্যাঁ দইটাও পেলাম না মিষ্টির দোকানে, ওই জন্য একটু আজকে নিয়ে আসলাম, এই যে রসগোল্লা আর জিলেপি নিয়ে এসেছি, যেহেতু আজকে কি বলে বিজয়া দশমী। ও বাড়িতে তো শিবুকে আর মা দুর্গাকে খাইয়ে এসেছি, এই বাড়িতে গোপলা বাবাকে আর আমার মামাকে খাওয়াবো নিয়ে এসেছি। আবার হাসছে। একটু রাগ রাগ ছিল সকাল যখন বিকেলে গেছি, নিয়ে যাইনি বলে একটু মুখটা ভার ছিল। আমি বললাম যে বাবা রোজ রোজ তো নিয়ে যাওয়া যায় না। জল দিয়ে ঢেকে দে। হ্যাঁ আজ রোজ রোজ তো নিয়ে যাওয়া যায় না, ওই জন্য এসে একটু তাড়াতাড়ি আলু দিয়ে একটু ডালে চালে একটুখানি খিচুড়ি বসালাম। এখন হয়ে গেলে আবার বলছে একটু বেরোবে। হ্যাঁ ভাসান দেখতে যাবে সাজিরাটে, ওদের খাইয়ে ঘুম পাড়িয়ে নিয়ে একটুখানি সাজিরাতে এই যে কি জানো নোয়াই খাল না, নোয়াই খালে প্রচুর ভাসান হয়, একটু ভাসান দেখতে যাবো যদি নিয়ে এনারা পারমিশন দেয়। সেটাই, ওনাদের আবার অভিমান হয়ে গেলে ব্যাস আর যেতে পারবো না। কিচ্ছু নেই, মানে সে বলে না মানে এমন হয়েছে না অন্য কাউকে ভালোবাসতে দেবে না অন্য কারোর কাছে যেতে দেবে, সে মানুষ হোক দেবদেবী হোক ভগবান হোক, মানে ওদেরকে ছাড়া কারোর কাছে যাওয়া যাবে না, কারোর কথা ভাবা যাবে না, কারোর কাছে থাকা যাবে না, কিচ্ছু করা যাবে না, এখন এমন হয়েছে। গোপুদের এখন রাতের ভোগ দেওয়া হচ্ছে, ভোগে আছে খিচুড়ি, এদিকে দশমী স্পেশাল রসগোল্লা আর জিলিপি। জিলিপিগুলো ঠান্ডা হয়ে গেছে, এনেছিলাম গরম। এখন আরো ঠান্ডা হবে ফ্যানের হাওয়ায়। হ্যাঁ তুলসীগুলো সব ছোট ছোট বড় তুলসী। আরে হ্যাঁ আমার পেট ভর্তিই আছে। এমনি এইগুলোতে একটু পেট ভারী রাখে। নে নে কর। কি করছিলি কি করছিলি এই মুখটা নিয়ে? চোখের আইলাইনার টোলে কালো হয়ে গেছে আর কপালে লাল সিঁদুর সব দিকে ছড়িয়ে গেছে, তাই বলছিলাম আমি যে তোমার ছমছম শুধু যে তোমার তুই আমাকে যেতে দিবি না? বলেছিল ডায়লগটা ভুলে গেছি মঞ্জুলিকা। সো আমি মানুষ হয়ে ভূত থেকে আবার মানুষ হয়ে চলে এসেছি। যাই হোক যেটা বলছিলাম সেটা হচ্ছে ব্লগটা, সবাইকে শুভ বিজয়া। আর আরেকজন মশারি টাঙাতে ব্যস্ত, অনেক রাত হয়ে গেছে, 11:40 পৌনে 12টা বাজে। আজকে দুর্গাপুজোর ব্লগ আপাততর মতো এন্ড করছি। প্রথমত হচ্ছে কি যে ব্লগ করেছি কিছুই সেরকম করিনি, তার কারণ হচ্ছে এবছর আমাদের দুর্গাপুজো খুব ভালো কেটেছে, এত ভালো কেটেছে ঘরে বসেই বেশিরভাগ দিন কেটেছে, অষ্টমীর দিন ছাড়া আর বেরোনোই হয়নি। আর আজকে দশমীতে ওই বরণ করতে গেছিলাম, বাট এবার আমাদের না কলকাতা ঘুরতে যাওয়া হয়েছে না আশেপাশে সেরকম ঘোরা হয়েছে। প্রত্যেক বছর তো একদম চতুর্থী পঞ্চমীর থেকে সেই দশমী অবধি চলতেই থাকে প্রত্যেক দিনেরই, বাট এবছর সেরকম বেরোনো হয়নি আমাদের। সে গোপুসোনার অনেক লীলা আছে, অনেক কাহিনী আছে, সেসব পরে কখনো বলবো। যাই হোক, আশা করছি তোমাদের সবার দুর্গাপুজো খুব ভালো কেটেছে। কেমন কেটেছে কমেন্টে অবশ্যই জানিও। তো চলো পরের ব্লগে দেখা হবে। পরে আবার কবে ফুল ব্লগ করব ঠিক নেই, কাজের প্রেশার আবার শুরু হয়ে যাবে। কালকে থেকেই পড়ানো আছে আমার, একাদশীর থেকে আগামীকাল থেকেই পড়ানো স্টার্ট হয়ে যাবে। তো সুতরাং আর এগুলোর টাইম বোধহয় করে উঠতে পারবো না, যখন আবার সময় হবে তখন আবার ব্লগ দেবো। হ্যাঁ, কোজাগরি লক্ষ্মী পুজো আছে 7 তারিখ 6 তারিখে আমাদের ও বাড়িতে হবে, তো ওই দিনকে ব্লগ করব, তারপর আবার কালী পুজোতে করবো, তারপরে আবার কবে করব জানি না, তো সেটা তোমরা দেখতেই পাবে। তো যাই হোক চলো পরের ভিডিওতে দেখা হবে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, রাধে রাধে, শুভ বিজয়া সবাইকে। বড়দের আমার প্রণাম, আমাদের দুজনের তরফ থেকে প্রণাম, আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। তো চলো রাধে রাধে, হরে কৃষ্ণ।